আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা লোগো দেখাতে যাচ্ছি। লোগোর একটা বাইরের কাজ, একটা অর্ডারের কাজ আমি এখন একটু লাইভে দেখাবো যে অর্ডারটা কীভাবে করবো আমি এবং কি কত ডলারের কাজ। তার ফার্স্টে আমি কীভাবে ডিজাইন করতে হয় ওটা দেখিয়ে দেবো। তো ফার্স্টে আমি দেখি কি রিকোয়ারমেন্টে ছিল এটা, যে আমি লিখে দিয়েছিলাম কোম্পানির নাম কি, ট্যাগলাইন কি, স্লোগান কি, এগুলা বলে দেওয়া হয়েছিল। এখন তিনি বলে দিছে। সো এটার আমি এটার কোম্পানির নাম, এটা তার ওয়েবসাইট, কিন্তু কোম্পানির নাম তো .com হবে না। সো এটা তার কোম্পানির নামটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটার আমি একটু বড় করি, তারপর সেখানে ট্যাগলাইন দিছে, আচ্ছা, ট্রাস্টেড অ্যান্ড হনেস্টি। ট্যাগলাইনটা দিচ্ছে এখানে, সে দুইটাই এখানে নিয়ে আসলাম আমি। তারপর কী করছি একটু, মানে তার কোম্পানির নাম এটা উইল হোমস, মানে ঘর বাড়ি টাইপ কিছু হবে এরকম কিছু। তারপরে যে সেল করে, যে হোম সেল করে এরকম কিছু আছে। আই ডোন্ট লাইক ইট, আই এম ইমপ্রেসিং প্রসেস ডিজাইন ইট সাইড। আচ্ছা, আমরা বুঝলাম যে হোমস, যে সে হোম সেল করে, তাহলে হোম সেল করে একটু গুগলেই সার্চ দেয় যে হোম সেল লোগোগুলো কোন টাইপ। হোম সেল লোগো, যে কোনো কিছু বায়ার যদি কখনো আপনাকে নাম বলে বা কোনো কিছু আপনি বুঝতে পারতেছেন না কোন টাইপ লোগো হবে, আসলে সাথে সাথে গুগলে সার্চ দেবেন, কারণ গুগলে আপনাকে বেস্ট ওয়ে দিয়ে দিবে না এই টাইপ কিছু ঘর বানান। তাহলে যেই টাইপ কিছু বানাইতে বলছে, ঘর টর এরকম কিছু, এই যে এরকম কিছু ডিজাইনে একটা ডিজাইন করে দেবেন, যেন ঘরের চাল আছে এরকম কিছু। তাহলে আমরা বুঝতে পারলাম ঘর আর নাম এরকম কিছু দিলেই হবে। সো তাহলে আমরা ডিজাইনে চলে যাই। তাহলে ডিজাইনে চলে এখানে দেখেন গর্জিয়াস উইলসন। তাহলে ফার্স্টে এইগুলোর একটু সুন্দর করি। নাম আমার ফেভারিট ফন্ট, একটা ফন্ট দিই নিক্সা বোল্ড দিলাম। নিক্সা বোল্ড দেওয়ার পর কন্ট্রোল টি দেওয়ার পর ক্যারেক্টার থেকে এগুলো আমি ক্যাপস লক করে দিই, সবগুলো বড়। এখানে একটা ইন্টার দিয়ে দিই, হোমস। আচ্ছা, দুইটারে মানে একটু ছোট করলাম নামটাকে। তারপর এটারে দিয়ে দিই, এটা উপরে যখন নিক্সা বোল্ড দিচ্ছি, নিক্সা লাইট দিয়ে দেবে এখানে, নিক্সা লাইট, এটাকে বোল্ড করে দিই। আচ্ছা, তাহলে নাম হইলো, ট্যাগলাইন হইলো। আচ্ছা, দুইটাই এসে এখন লোগো প্রয়োজন। তাহলে এটা একটু সাইডে রাখি। হোম টাইপ যখন লোগো বানাইতে বলছে, তাহলে আমার হোম টাইপ প্রথমে আমি যে লাইন সেগমেন্ট নিলাম। লাইন সেগমেন্ট নেওয়ার পর এরকম একটা তাতে, যদি বড় প্রয়োজন হয় বড় নেওয়া যাবে। আচ্ছা, এটা নিলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। একটু বড় করি, এটা আবার বেশি বড় হয়ে গেছে। দুইটারে মিলে জয়েন দিয়ে দিই। জয়েনের এখানে আবার বেশি হয়ে গেছে, তাহলে এটার এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে শেপে তৈরি করলাম। শেপের পর তাও এটা বেশি হয়ে গেল, গোজামিল দিতে হবে এখানে কিছু, কারণ চাইলাম কি হলো কি। আচ্ছা, এরকম হলো। এখন এটার আমি শেপ বিল্ডার ইউজ করব। শেপ বিল্ডার সিলেক্ট, মাইনাস করে ডিলিট করে দিলাম, ঝামেলা মুক্ত। আচ্ছা, ঘরটা বেশি ছড়ানো হয়ে গেছে, একটু চ্যাপটা করে, মানে একটু মোটা করলে ঘরটা একটু সুন্দর হতো। দেখি আমি স্টক বাড়িয়ে দিই একটু। আচ্ছা, স্টক বাড়িয়ে দিয়েছি, একটু মোটা করছি, ঠিক আছে। এটার আবার একটু এক্সপ্যান্ড করতে হবে, কারণ এক্সপ্যান্ড না করলে এটারে জাস্ট একটা শেপ নিতেছি, প্যাথফাইন্ডারতে ইউনিট করে দিলাম। আচ্ছা, চাইলে আমি তো একটু কঠিনভাবে করছি, এখানে দেখেন অনেক শেপ নেওয়া হয়েছে, চাইলে সহজ করতে পারেন। এখন আমি মানে এরকম একটা বানাবেন। তারপর আমি পেন টুল নেই, পেন টুলের কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নামানোর পর এই সোজা রাখি, যেহেতু দেখবো এই দুই সাইড মিল আছে নাকি সেম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখানে ক্লিক,
তারপর আই ড্রপার দিয়ে এরকম একটা ডিজাইন করে দিলাম সাইডে। যখন এটা ডিজাইনটা করে দিলাম, ওই সাইডেও সেম ডিজাইন দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, মিলছে নাকি দেখে না। আচ্ছা লাগেছে, ওকে। দুইটারই সিলেক্ট করে ইউনিট করে দিলাম। এটা আমি একটা ঘর আর্ট করলাম। তারপর ঘর আর্ট করার পর এইখানে দেখেন, এখানে GWH এই তিনটা নাম আমি ইউজ করব। তাহলে GWH মানে ওই কোম্পানির নামেরই তিনটা ফার্স্টের ওয়ার্ডগুলো আমি ইউজ করব। এখানে একটু বড় করে দেই। আচ্ছা, তাহলে এটার আমি একটু উপরে উঠাই দিই। ঠিক আছে নাকি, এটা মেপে দেখলাম রুলার দিয়ে, ঠিক আছে। রুলারটা কেটে দিই। তারপরে এখানে আছে কি, এটা সোজা করে দিই, বাট জি আর এই স্ট্রাইক হইতেছে না। এখন চলবে জি সেরকম আসছে, এটা একটু চ্যাপটা করার প্রয়োজন ছিল। এখন চলবে, কারণ এই ফাঁকার মাঝখান দিয়ে আমি এটা দিয়ে দিতে চাইছিলাম আর কি, যদিও এখন হলো। আচ্ছা, এখন হলো। তাহলে মাঝখানে আরেকটু চাপিয়ে দিই। এই লোগো কম্বিনেশন করাটা একটু টাফ ব্যাপার, তাছাড়া লোগোতে দেখবেন ওইরকম কিছুই না। আচ্ছা, এটা হলো মাঝখানে একটা দাগ দেওয়া দরকার। আমি এখানে রেক্টেঙ্গেল নেওয়ার পর এখানে আমি একটা দাগ দিয়ে দিই, মানে একটা বেড়াওয়ার মতন দিয়ে দিলাম যেন এটা না আসে। আচ্ছা, এটা হইলো। তারপর আমি মোটামুটি লোগো আমার ডিজাইন কমপ্লিট। ডিজাইন যখন আমার কমপ্লিট, এইটাকে একটু বাড়িয়ে দিব ফন্টটা। ফন্ট না, এটার ফন্ট একটু বাড়িয়ে দিই। ক্যারেক্টার থেকে এটার একটু স্পেসটা বাড়িয়ে দিই, এস এর সাথে যেন মিল হয়। এসটা ফন্ট সাইজ এটা কত, ৮৮, আর এটার হয়ে গেছে ৮৭। আচ্ছা, এটার ফন্ট সাইজ একটু কমিয়ে দিই, কারণ তাছাড়া দেখতে বেশটাই দেখা যাবে। ৮৪, ৮৫ ঠিক আছে। স্পেসটা বাড়িয়ে দিই। আচ্ছা, স্পেস বেড়ে গেছে। এখানে এটার সাথে এটা মিল আছে, এইটারও আছে। আচ্ছা, এখন এইখানে কিছু ক্রিয়েটিভিটি করব। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এটা ক্রিয়েটিভিটি করব। এখানে কি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এই যে এই মাথাটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শর্টকাট ইউজ করেছি, ডিরেক্ট মাথা ধরে শিপ দিয়ে বড় করে দিলাম, জাস্ট এই মাথা। তারপর আনগ্রুপ করি এইটাকেই, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, আর একটু ৭ করে দেব, ৭। দুইটা সিলেক্ট, শেপ বিল্ডার। এই যে এটা একটা ঝামেলার কাজ, এটা সহজে যেতে চায় না। আচ্ছা, চলে গেছে। আচ্ছা, এটা জাস্ট এটা দিয়ে আমি একটু ডিজাইনটার একটু করে দিলাম। এখানে চাইলে আপনারা এই মাঝখানে ঘর টাইপ তো এরকম কিছু দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এটাকে ধরে এই রাউন্ড একটা ঘর হয়ে গেল এখানে আর কি। দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম, ওইটা হইল। এটা একটু ছোট করে দিই।
লোগোটা বেশি বড় করা যাবে না। ট্রাস্ট অ্যান্ড হনেস্টি, এটা চাইলে আমি এইখানে দিয়ে দিতে পারবো, আবার এইখান থেকেও যদি আমার নিজের ডিজাইন করতেছে, এখন এইখান থেকে আমি যদি দিই 500, ঠিক আছে। আবার এটা রুলার টানবো, দেখবো যে সব সাইডে ঠিক আছে নাকি। এই যে রুলার টেনে দেখলাম, হ্যাঁ ওয়াই মোটামুটি একটু চেঞ্জ হলে অসুবিধা হয় না। এই সাইডেও একটা দিয়ে দিব, ঠিক আছে। উপরে ঠিক আছে, সাইডে ঠিক আছে। আর এইখানে যদি একটু ক্রিয়েটিভিটি করতে চান, এটা একটু এক সাইডে একটু কমাই দিতে পারেন এরকম, যদি মনে চায়, আর না হলে আগেরটাই বেটার। আচ্ছা, এখন আসি কালার কম্বিনেশনে। মোটামুটি লোগো আমার কমপ্লিট। লোগো এটাই আলহামদুলিল্লাহ লোগো। দেখি তাও বাইরে যদি যা বলে আর কি, চেঞ্জ করে হলে চেঞ্জ করব। আচ্ছা, এখন আসি এখানে লোগোর কম্বিনেশন, কালারগুলো এখন কি দেওয়া যায়। কালার তো বাইরে ওইরকম স্পেক মানে একদম পুরো ফুললি বলে দেয় না যে এই কালার দাও। আচ্ছা, এইখানে একটা কালার দেখছি, এটা রিয়েলিস্টিক টাইপ, এটাই কপি ইমেজ, এখানে যাই পেস্ট। তাহলে এই দুইটাকে আমি একটু এই কালার দেই, অ্যাশ। আর এই যে সবগুলো আছে এইগুলার আমি ব্লু কালার দিই, এটারেও এই কালার দিয়ে দিই, না এটারেও অ্যাশ কালার দিই। ক্রিয়েট আউটলাইনগুলো না, আচ্ছা এই মাঝখানেরগুলোরেও না, এটার অ্যাশ দিয়ে দিই, অ্যাশ না। আচ্ছা, লোগো ওইটা কেটে দিলাম। এই হলো আমার লোগো। এখন যদি চাই এগুলারেও আমি কালার দিতে পারি, কিন্তু অ্যাশে খারাপ না, অ্যাশ ভালোই, এই কালারটাও ভালো, কিন্তু বাইরে ওই যে রিয়েল এস্টেটে দেখলাম অ্যাশ কালার দিয়েছে এরকম। আচ্ছা, এইটাকে বাইরে যদি পরে চেঞ্জ করতে বলে পরে চেঞ্জ করে দেওয়া যাবে। তাইলে এটারে আমি সেভ করি, ফাইল, সেভ অ্যাজ যাওয়ার পর বায়োওয়ার্ক সেভ করলাম এইটা। তারপর সেভ করবো জেপিজি। বাইরে যদি মানে এক একজন এক এক ডলারের কাজ দেয়, আমি বাইরকে ফার্স্ট আগে জেপিজি, পিএনজি দিই না, ফার্স্টে জেপিজি আর মকআপ দিয়ে দিই। তারপর যদি বাইরের কোনো কিছু বাইরে যদি লাগে সেটা আমাকে এক্সটি করবে, তারপর আমি পিডিএফ, পিএসডি, ইপিএস সব ফাইল দিয়ে দিই, মানে যদি চাই আর কি। না চাইলে জেপিজি আর মকআপটা এখন দেখি মকআপ করে একটা মকআপ বানিয়েছি, নতুন বানাই নাই, মানে আগেই ছিল, ওটা একটু এডিট করছি, কিন্তু মকআপটা কোথায় আছে, রক্সি মকআপ। এই যে জাস্ট একটু চারপাশে এডিট করা হয়েছে, পেপার মকআপটা একটু অন্যরকম ছিল। এইটারে ডাবল ক্লিক, মাইনাস, চোখ বন্ধ, কপি, পেস্ট, একটু বড় করে দিয়েছি, বড় লোগো তো ভালো মতন দেখতে পছন্দ করতে পারে। এন্টার দিয়ে দিলাম, ওকে। আমার লোগো এটা হয়ে গেল। কালার যদি প্রবলেম, কালার কোনো কিছু বলে কালার পরে চেঞ্জ করে দেওয়া যাবে। আচ্ছা, মকআপটা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো না লাগে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করবো এখানে, বা অন্য কিছু ইউজ করবো, অন্য কালার ইউজ করবো। ফাইল, সেভ অ্যাজ, জেপিজি, কোন যেন বায়োওয়ার্ক, এটা হলো মকআপে। তাহলে এই হলো আমার এআই ফাইল, ভেক্টর ফাইল, জেপিজি, যদি পিএনজি করা দরকার ছিল পিএনজি করতাম। এইটা আমার মকআপ। তাহলে আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আর যারা যারা এরকম নতুন ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যাদের কাজ আছে, ধরেন ক্লায়েন্টের কাজ আছে, বুঝতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না, এই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মেনলি আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো অর্ডারের কাজ থাকে, কোনো ক্লায়েন্টের কাজ থাকে। কারণ আমাদের এখানে ওয়ার্ক স্টেশন আছে, আমি যে প্রতিষ্ঠানে থাকি এখানে ওয়ার্ক স্টেশনে এই কাজ নেওয়া হয়, যে কোনো ধরনের কাজ দেওয়া যায়, সব ধরনের কাজ করে দেওয়া যাবে। তো আজকের মতন আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।